আপনারা দেখছেন তলাশ। তলাশ বাঙালির মনের ঠিকানা। আজ আমরা কথা বলবো বিশিষ্ট অর্থোপেডিক ডাক্তার অরিন্দম মজুমদারের সাথে। ডাক্তারবাবু, আপনাকে নমস্কার। নমস্কার। আচ্ছা ডাক্তারবাবু, এই যে হাঁটুর যে ব্যথা হয়, এই হাঁটুর ব্যথার লক্ষণগুলো আসলে কি? হাঁটুর ব্যথার লক্ষণ বলতে হাঁটুর ব্যথার তো বিভিন্ন কারণ হতে পারে, বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে হাঁটুর ব্যথা হয়। তো কী কারণে হাঁটুর ব্যথা হচ্ছে সেইটার উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন রকম হাঁটুর ব্যথার লক্ষণ পাই। মূলত ব্যথা হাঁটুর ক্ষেত্রে দু ধরনের হয়। একটা হচ্ছে রেস্ট পেন, মানে শুয়ে বসে থাকলেও ব্যথা হচ্ছে, অথবা আর একটি হচ্ছে হাঁটাচলা করলে, কাজকর্ম করলে, ওঠানামা করলে তখন ব্যথা হচ্ছে। তো এই ধরনের ব্যথার প্রকারভেদ দেখে আমরা কী কারণে পেশেন্টের ব্যথা হচ্ছে একটা আইডিয়া করতে পারি। তার সাথে বয়স অনুযায়ী বিভিন্ন রকম কারণে হাঁটুর ব্যথা হয়, সেগুলো দেখেও আমরা একটা ধারণা করতে পারি যে পেশেন্টের শরীরে কী রকম হাঁটুতে সমস্যা হচ্ছে, যে কারণে ব্যথা হচ্ছে। এবং বিভিন্ন প্রকারভেদ আছে হাঁটুর ব্যথা, কেন হাঁটুর ব্যথা হচ্ছে। কোনো মানে কোনো ইনফেকশান বা কোনো ইনফ্লামেটরি কোনো কজের জন্য একটা হাঁটুর ব্যথা হতে পারে। ট্রমাটা একটা মূল কারণ, বাচ্চা বা অ্যাডোলেসেন্ট এজের ট্রমার জন্য বা খুব ওল্ড এজের ট্রমাটা একটা মূল কারণ হাঁটুর ব্যথা। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, যে হাঁটু ক্ষয়ে যায়, হাঁটু এই ক্ষয়ে যাওয়ার কারণগুলো কি? হাঁটু ক্ষয়ে যাওয়া বলতে সেটাও বিভিন্ন কারণে হয়, বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সের মানুষের হাঁটু ক্ষয়ে যাওয়া হয়। মূলত আমরা আমাদের যে ধরনের পেশেন্ট প্রোফাইলকে ট্রিট করি তাদের মধ্যে হাঁটুর ক্ষয়ে যাওয়ার সমস্যাটা মূলত হয় ওল্ড এজে, বয়সজনিত কারণে হাঁটু ক্ষয়ে যাওয়ার কারণে ডিজেনারেটিভ চেঞ্জেস হয়। তাছাড়াও পোস্ট ট্রমাটিক কোনো ইঞ্জুরি, সেই সমস্ত কারণেও হাঁটুর কিছু ডিফর্মিটি, তার সাথে কোনো ক্ষয়ে যাওয়ার সমস্যা, এগুলো হতে পারে। ইনফ্লামেটরি কোনো চেঞ্জেস, আর্থ্রাইটিস, সেগুলো থেকেও হাঁটুর ক্ষয়ে যাওয়ার সমস্যা হতে পারে। আচ্ছা বলছি যে হাঁটু যে ক্ষয় বা হাঁটু যে ব্যথা হয়, যে এই মানে কোন বয়সে আসলে এইগুলো শুরু হয় বলে আপনি মনে করেন? হাঁটুর ক্ষয়জনিত সমস্যা, হাঁটুর ক্ষয়জনিত সমস্যা বলুন বা হাঁটুর যে ব্যথা হয় বলুন, যেগুলো কোন বয়সে? না, হাঁটুর ব্যথার ওটা আগেই আমি যেটা বললাম, হাঁটুর ব্যথা বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে হতে পারে। মূলত 4 ধরনের কারণ। একটা ট্রমা, একটা ইনফেকশন বা কোনো ইনফ্লামেশন, আর একটা হচ্ছে কোনো টিউমার বা কোনো ক্যান্সার রিলেটেড কিছু হাড়ের হলে সেখান থেকে ব্যথা হতে পারে। আর একটা হচ্ছে ডিজেনারেটিভ, মানে বয়সজনিত কারণে হাঁটু ক্ষয়ে যাওয়া। তো মূলত এই ধরনের 4 ধরনের আমরা কারণ পাই হাঁটুর ব্যথা। আর ডিজেনারেটিভ প্রবলেমটা মূলত বয়সজনিত, বয়সকালে হাঁটু ক্ষয়ে যাওয়ার কারণে এবং হরমোনাল চেঞ্জেস, মেয়েদের পোস্টমেনোপজাল এজে হরমোনাল সমস্যা হয়, তখন এই ডিজেনারেটিভ প্রসেসগুলো খুব তাড়াতাড়ি অ্যাগ্রাভেট করে এবং বয়স্ক মানুষদের আমরা এই ধরনের ডিজেনারেটিভ হাঁটুর ব্যথার প্রবলেমগুলো পাই। আর্থ্রাইটিসের প্রবলেমগুলো, আর্থ্রাইটিস প্রবলেম সব বয়সেই হতে পারে, জুভেনাইল এজও হতে পারে, ওল্ড এজও হতে পারে, সব বয়সে আর্থ্রাইটিস প্রবলেম হতে পারে। আচ্ছা, এর কোনো বয়স আছে যে হাঁটুর যে ব্যথা হয়, এর কোনো বয়স আছে যে কোন বয়সে এগুলো হতে পারে? একই কথা আমি একটু আগেই বললাম, সব বয়সে হাঁটুর ব্যথা হতে পারে। খুব বাচ্চাদেরও যেমন হতে পারে কোনো ইনফেকশন থেকে, টিউমার, খুব অল্প বয়সে কোনো টিউমার, ক্যান্সারাস গ্রোথ অল্প বয়সেও হয়, বয়সকালেও হয়, সেখান থেকে হাঁটুর ব্যথা হতে পারে। ট্রমা বাচ্চাদের হয়, অ্যাডোলেসেন্ট এজে হয়, ওল্ড এজে খুব বয়স্ক মানুষ যাদের হাঁটাচলার সমস্যা থাকে তারাও পড়ে গিয়ে ট্রমা হতে পারে। আর ডিজেনারেটিভ পেন যেটা হাঁটুর, সেটা বয়স্ক মানুষদেরই হয়। বেশ। আচ্ছা ডাক্তার, পরে আপনার কাছে একটা প্রশ্ন রাখবো যে কখন হাঁটু মানে প্রতিস্থাপন করার প্রয়োজন বলে আপনি মনে করেন? হাঁটু প্রতিস্থাপনটা সম্পূর্ণ অন্য বিষয়। আপনাদের আলোচনার যেহেতু মূল টপিক হাঁটুর ব্যথা, তার সাথে হাঁটু প্রতিস্থাপনের কোনো সম্পর্ক নেই। হাঁটু প্রতিস্থাপন আমরা করি যখন মানুষের ডেইলি লাইফ অ্যাক্টিভিটি করতে পারছে না ডিউ টু, মানে হাঁটুর ব্যথা তো আছে, তার সাথে কোনো ডিফর্মিটি হয়েছে, ডিজেনারেটিভ চেঞ্জেস হয়ে হাঁটুর নি জয়েন্টটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, হাঁটু স্টিফ হয়ে গেছে, হাঁটাচলা করতে গেলে 100 মিটার হাঁটতে গেলেই পেশেন্টের অসুবিধা হচ্ছে। সেই সমস্ত পেশেন্টরা যখন আমাদের কাছে আসে, আমরা প্রথমে তো মেডিকেল ম্যানেজমেন্ট দিই, লাইফস্টাইল মডিফিকেশান, ফিজিওথেরাপি, কিছু ব্যায়াম, এগুলো করার চেষ্টা করি। করে আলটিমেটলি যদি এতে পেশেন্টের সুরাহা না হয় এবং পেশেন্ট যদি ফিট ফর সার্জারি হয়, পেশেন্টের এজ ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে ফর সার্জারি, এবং আমরা এই ধরনের এক্স রে এবং MRI
এগুলো করে যখন দেখি যে হাঁটুটা কোনো মেডিকেশন বা ফিজিওথেরাপি ইত্যাদি দ্বারা আর স্বাভাবিক জীবনে পেশেন্টের ফেরা সম্ভব হচ্ছে না, তখনই আমরা পেশেন্টকে অ্যাডভোকেট করি আপনি হাঁটু রিপ্লেসমেন্ট অপারেশনটি করাতে পারেন, তাতে পেশেন্টের অনেক উপকার হয়। আচ্ছা, এই হাঁটু প্রতিস্থাপন তো হলো, তা প্রতিস্থাপনের পর কি উনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবেন বা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবেন? অবশ্যই। নি রিপ্লেসমেন্ট খুব একটি যুগান্তকারী অপারেশন। যারা একদম অপূর্ব হয়ে গেছিলো, হাঁটাচলা করতে পারতো না, হাঁটু বেঁকে গেছিলো, সমস্যা হচ্ছিলো, হাঁটু ভাঁজ হতো না, তাদের জন্য খুবই উপকারী অপারেশন। এবং অপারেশন হলে পেশেন্ট ঠিকঠাকভাবে অপারেশন হলে পেশেন্ট স্বাভাবিকভাবে একদম সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বেশ। আচ্ছা, হাঁটু যে রিপ্লেসমেন্ট হয়, তা এদেশি আর বিদেশি এই দুটোর মধ্যে পার্থক্য? খুব বেশি আর সাচ পার্থক্য নেই। ইনিশিয়ালি যে ধরনের ইমপ্লান্টগুলো ছিল সেগুলো সব বিদেশে ডিজাইন করা, তাদের পেটেন্টেড ডিজাইন ছিল, বিদেশি আমাদেরকে ইউজ করতে হতো। এখন বেশ কিছু ভালো ইন্ডিয়ান কোম্পানি এসেছে যারা খুব সুন্দর সুন্দর নি রিপ্লেসমেন্টের ইমপ্লান্ট ডিজাইন করে নিয়ে এসছে অ্যাফোর্ডেবল প্রাইসে, সেগুলো আমরা অনেক ব্যবহার করছি। অ্যাজ সাচ খুব ডিফারেন্স কিছু নেই বিদেশি বা ইন্ডিয়ানের মধ্যে। কিছু মাইনিউট ডিফারেন্স ডেফিনেটলি আছে, লংজিভিটির ক্ষেত্রে হয়তো কিছুটা বিদেশি ইমপ্লান্টসগুলো বেটার পারফর্ম করে, আদারওয়াইজ ইন্ডিয়ান ইমপ্লান্টও বেশ ভালো। বেশ। আচ্ছা, এই হাঁটু প্রতিস্থাপন যে হয়, তাই এর খরচা কীরকম? এটা কি অবশ্যই হসপিটাল টু হসপিটাল ভ্যারি করে? হসপিটাল টু হসপিটাল, পেশেন্ট টু পেশেন্ট, পেশেন্টের মানে কোমরবিলিটিস কীরকম আছে, তার হাঁটুর কন্ডিশন কীরকম আছে, তার আদৌ ইনস্টেবিলিটি আছে কি না, তার কোনো ডিফর্মিটি আছে কি না, কী ধরনের ইমপ্লান্ট লাগানো হবে, অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এবং হসপিটাল টু হসপিটাল তো বটেই, সব কিছু ফ্যাক্টর নিয়েই একটা অ্যাকচুয়াল কস্টটা ডিপেন্ড করে। আচ্ছা, এই যে হাঁটু যে প্রতিস্থাপন হয়, তো এর কি ভবিষ্যতে কি পুনরায় আবার হাঁটু প্রতিস্থাপন করার প্রয়োজন হয় বলে আপনি মনে করেন? হাঁটু প্রতিস্থাপন একটি যুগান্তকারী অপারেশন। যারা দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসের প্রবলেমে ভুগছেন, হাঁটাচলা করতে পারছেন না, হাঁটু মুড়ে বসতে পারছেন না, একটুখানি হাঁটলেই হাঁটু ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, তাদের জন্য যুগান্তকারী অপারেশন। এবং এই অপারেশনটি সঠিকভাবে করতে পারলে এবং পেশেন্ট সিলেকশন যদি সঠিকভাবে করে অপারেশনটি সঠিকভাবে করা যায়, তাহলে একটি পেশেন্টের জীবনে একবার রিপ্লেসমেন্ট করলে আর ভবিষ্যতে রিপ্লেসমেন্ট করা বা রিভিশন সার্জারি লাগে না। কেননা আমরা পেশেন্ট সিলেকশনটা এক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে থাকি, যে কার রিপ্লেসমেন্ট করব, তার এজ ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে, তার পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন কেমন আছে, কোমরবিডিটিস কীরকম আছে, এবং সর্বোপরি তার হাঁটুর বোন স্টক কেমন আছে, হাড়ের কন্ডিশন কেমন আছে, সব কিছু অ্যাসেসমেন্ট করে তার জন্য প্রপার যে ইমপ্লান্টটি লাগালে তার ক্ষেত্রে সব থেকে ভালো হবে, সেটাকে আগের থেকে একটা সিদ্ধান্ত নিয়ে যদি সঠিকভাবে, এটি একটু টেকনিক্যালি একটা চ্যালেঞ্জিং কাজ রিপ্লেসমেন্ট, যদি সঠিকভাবে করা যায় 20-25 বছর পেশেন্ট খুব ভালোভাবে হাঁটাচলা করতে পারে। ইভেন আমাদের অনেক পেশেন্ট আছে যারা অপারেশন করে পরবর্তীকালে পাহাড়ে বেড়াতে গেছেন, নিচে মেঝেতে বসছেন, সব রকম মাঠে ঘাটে কাজ করছে, এরকম অনেক পেশেন্টই আছে, খুব ভালো আছে। 10 বছরের ফলো আপে তো প্রচুর পেশেন্ট আছে যারা খুব ভালো আছে, কোনো রকম তাদের সমস্যা নেই। 14-15 বছর ফলো আপে পেশেন্ট খুব ভালো আছে, কোনো সমস্যা নেই। 20-25 বছর অবধি সমস্যা হয় না। ফলে অ্যাট অ্যারাউন্ড 60 এরকম এজে একটা পেশেন্টের যদি অপারেশন করা হয়, তার জন্য আর রিভিশন সার্জারি লাগার, ঠিকভাবে অপারেশন করলে কোনো কারণ নেই, যদি না কোনো আদারওয়াইজ কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করে। পেশেন্ট অপারেশনের পরে একদম সুস্থ স্বাভাবিকভাবে, মেন যেটা সমস্যা পেশেন্টের থাকে ব্যথাটা চলে যায়, ডিফর্মিটি থাকলে সেগুলো অনেকটাই ঠিক হয়ে যায়, পেশেন্ট খুব সুস্থ স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে, অসুবিধা হয় না। বেশ, আমরা তখন কথা বলছিলাম বিশিষ্ট অর্থোপেডিক ডাক্তার অরিন্দম মজুমদারের সাথে। ডাক্তারবাবু, আপনাকে ধন্যবাদ অনেক আমাদের সাথে থাকার জন্য, এত সময় দেওয়ার জন্য। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।